আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার। জানিয়ে দেব, বিরোধীদের কারাগারে পাঠানো সরকারের এখন প্রধান লক্ষ্য, বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ হতে পারে, সতর্ক থাকুন, বলছেন ওবায়দুল কাদের। এবং সবশেষে জানিয়ে দেব, কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। রুহুল কবির রেজভী বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই তারা এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সব কিছুই করতে পারে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সব কিছুই করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহারের, কারো জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ। রিজভী বলেন, বিরোধী দলদের থাকা তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে প্রভু যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী লীগ বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে, সেখানে তো ভয়ঙ্কর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতে দেয় না। আপনারা বাগেরহাট, বরিশালে দেখেছেন, কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে পর্যন্ত করতে দেওয়া হয়নি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিকে বিরোধীদের কারাগারে পাঠানো সরকারের এখন প্রধান লক্ষ্য। বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে এই কাজটি সরকার করছে বলেও অভিযোগ করছে। রোববার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ফিরোজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তর ঘটনার গভীর উদ্বেগ প্রকাশে বক্তব্য দেন। বিএনপি মহাসচিব বলেন, জনভিত্তি নেই বলে 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। তবে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতার দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না। মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপির বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তর করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং মারুফ হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়। এদিকে শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয়, সতর্ক থাকতে হবে। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে সতর্ক থাকার কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে, কিন্তু ধরা পড়ে অনেক পড়ে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয়, সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। কর্মকর্তাদের সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্ত্রী সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। কোটা বাতিল আন্দোলন কোনো যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যা করা হচ্ছে তার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, কোটা বাতিলের আন্দোলন হচ্ছে, কোটা বন্ধ করা হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ে বহাল আছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। রাজনীতিবিদ সহ সবার সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার। বিএনপি সমাজের বোঝা তাদের সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জামাত যেন আর ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য মানুষকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় নারীর ক্ষমতায় অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সবসময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি।